আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে খুবই সহজভাবে রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু দারুণ মজার। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি 3টা আলু নিয়েছি, বড় সাইজের আলু। এখন আমি এই আলুগুলো একটা পিলার দিয়ে খোসা ভালো করে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটি তো এরকম করে কেটে নিতে পারেন। 3টা আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আর আলু বেশি বড় বড় নেওয়ার চেষ্টা করবেন। সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি দুই সাইডের এরকম করে আলু কেটে ফেলে দিলাম। দিয়ে মাঝখানে আমি 4টা করে পিস করে নিব। তারপরে একটা করে নিয়ে আমি 3টা করে এরকম করে ফালি করে নিব। সবগুলো আলু আমি এরকম করে কেটে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলে আগে থেকে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ। লবণ একটু বেশি দিতে হবে। পানি ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি নেড়ে চেড়ে 3 মিনিট জাল করে নিব। বেশি জাল করে গলিয়ে ফেলার প্রয়োজন নাই, 3 মিনিট জাল করে নিলেই হবে। এখন আমি সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করার প্রয়োজন নাই। এখন একটা স্ট্রেনারে ঢেলে নিলাম। ঢেলে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে ধুয়ে নিব। ধুয়ে তারপরে আবারও স্ট্রেনারের মধ্যে নিয়ে আমি 5 মিনিট রেখে দিব ভালোভাবে পানি ঝরার জন্য। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। উপর দিয়ে এরকম করে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে হাই হিটেই ভাজতে হবে। এখন উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। এভাবে ভাজবেন, দেখবেন ফ্রেঞ্চ ফ্রাই বেশি ভালো লাগবে। খুবই সহজ, খুবই কম সময়ে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যায়। যখন এইরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। এর চেয়ে বেশি কালার করলে ভালো লাগবে না খেতে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজার, উপরে মুচমুচে ভিতরে সফট। টমেটো সস দিয়ে পরিবেশন করতে খুবই মজার হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।